আজকে আমি আপনাদেরকে অক্সিজেন নিয়ে কিছু কথা বলবো। আপনারা জানেন অক্সিজেন এখন হই কাণ্ড। 5,000 টাকার সিলিন্ডার এখন বিক্রি হচ্ছে 25,000 টাকার সিলিন্ডার, এবং সারা বাংলাদেশের অক্সিজেন একটা হাহাকার অবস্থা শুরু হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে কোভিড-19 রোগের একমাত্র প্রতিষ্ঠিত চিকিৎসা দুইটা, একমাত্র অক্সিজেন এবং রক্ত পাতলা করার ওষুধ হেপারিন। এছাড়া আদার্স চিকিৎসা আছে সিমটোম্যাটিক, লক্ষণ ভিত্তিক চিকিৎসা। এছাড়া কোনো প্রকার অ্যান্টিভাইরাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল এখন পর্যন্ত প্রতিষ্ঠিত না। যত সব ওষুধ ব্যবহৃত হচ্ছে, রেমডেসিভির, ফ্যাভিপিরাভির, কনভালসেন্ট প্লাজমা থেরাপি, স্টেরয়েড, এগুলো সব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সিডিসি এবং যে কোনো গাইডলাইন এগুলো বলেছে নির্দিষ্ট অথরিটির নির্দেশ ক্রমে এটা ট্রায়াল বেসিসে দেখাতে পারবেন, ট্রায়াল বেসিসে ব্যবহার করতে পারবেন কিনা, কিন্তু এটা প্রতিষ্ঠিত কোনো চিকিৎসা কোভিড-19 না। সো কোভিড-19 এই অক্সিজেন যেহেতু প্রতিষ্ঠিত চিকিৎসা এবং অক্সিজেন দিয়ে এই অসংখ্য রোগী ভালো করা সম্ভব, সুতরাং এই অক্সিজেন নিয়ে আজকে কয়েকটা কথা বলবো সাধারণ মানুষের জন্য। সাধারণত অক্সিজেন কিভাবে সাধারণত হসপিটালে দেওয়া হয় বা হসপিটাল থেকে সাপ্লাই করা হয়। প্রথম যেটা আছে অক্সিজেন প্লান্ট। দেখবেন বড় বড় হসপিটাল, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, যেখানে অক্সিজেন প্লান্ট আছে, এক সাইডে বড় অক্সিজেনের প্লান্ট আছে, যেখানে অক্সিজেন কোম্পানি আপনার লিকুইড ফর্মে অক্সিজেনটা দিয়ে যায় এবং সেই অক্সিজেন প্লান্ট থেকে অক্সিজেনটা বিভিন্ন লাইনের মাধ্যমে পাইপের ভিতর দিয়ে সমস্ত হসপিটালে সাপ্লাই দেয়, প্রত্যেক বেডে বেডে। এটা আমরা বলি সেন্ট্রাল অক্সিজেন। এই লিকুইড অক্সিজেন সাধারণত সাপ্লাই বাংলাদেশে দুইটা কোম্পানি সাপ্লাই দেয়। একটা হচ্ছে যে লিন্ডে, আগে যেটা বিওসি ছিল, এবং আর একটা হচ্ছে স্পেকট্রা। এই দুটা কোম্পানি সাধারণত সাপ্লাই দেয় এই অক্সিজেন প্লান্ট। এটাকে সেন্ট্রাল অক্সিজেন বলে। আর একটা সেন্ট্রাল অক্সিজেন যেটা হয় আমরা বলি অক্সিজেন জেনারেটর। অনেক বড় বড় হসপিটাল, হৃদরোগ হসপিটাল, যেখানে অক্সিজেন জেনারেটর দিয়ে সাধারণত অক্সিজেনটা হসপিটালে সাপ্লাই দেওয়া হয়। অক্সিজেন জেনারেটর বড় একটা মেশিন, কারেন্ট বা পেট্রোলে ডিজেলে চলে, যেটা হচ্ছে যে আপনার সমস্ত রকম বাতাস ওই মেশিনের ভিতর দিয়ে, কম্প্রেসারের ভিতর দিয়ে ঢোকানো হয়। ঢোকানো হলে বাতাসের যে কম্পোজিশন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অন্যান্য গ্যাসগুলি, অক্সিজেন ছাড়া অন্যান্য গ্যাসগুলি সাধারণত মেশিনে অ্যাবজর্ব করে নেয়, যার জন্য পিওর অক্সিজেনটা সাধারণত বের হয়ে যায়। এটা অক্সিজেন জেনারেটর অক্সিজেন তৈরি করে। এই অক্সিজেন জেনারেটর তৈরি হওয়ার পরে পাইপের মাধ্যমে সমস্ত হসপিটালে সাপ্লাই দেওয়া হয়। এটা হচ্ছে অক্সিজেন জেনারেটর। আরেকভাবে অক্সিজেন সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই দেয় আমরা বলি যে ম্যানিফোল্ড, মানে বড় বড় বিশাল আকারের সিলিন্ডার লাগানো থাকে, যেমন হসপিটালের সাধারণত আন্ডারগ্রাউন্ডে অথবা পাশে কোনো বিল্ডিংয়ের একটা রুমে বিশাল বড় বড় সিলিন্ডার দেওয়া থাকে, 20-30টা সিলিন্ডার সিরিয়ালি সাজানো থাকে, এবং এগুলো অটো, একটা শেষে গেলে আরেকটা অটোমেটিক্যালি সে সাপ্লাই দিবে, এটা শেষে গেলে আরেকটা অটো সাপ্লাই দিবে, এবং যখন তো শেষে যায় আবার নতুন একটা সিলিন্ডার সেখানে এনে লাগিয়ে দেওয়া হয়। এবার আমরা বলি ম্যানিফোল্ড, বড় বড় সিলিন্ডার দিয়ে সাধারণত সেন্ট্রালি পুরো হসপিটালে সাপ্লাই দেওয়া হয়। আর একটা যেটা ব্যবহার করি এখন, যেটা খুব মুখরোচক, যেটা অক্সিজেন কনসেন্ট্রেটর। এটা অক্সিজেন কনসেন্ট্রেশন সাধারণত আমাদের দেশে তৈরি হয় না, বাইরের দেশের চায়না বা ইউরোপের বিভিন্ন অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, যেটা অক্সিজেন সাধারণত কনসেন্ট্রেট করে সাধারণত রোগীকে দেওয়া হয়। এটা সাধারণত হসপিটালে ব্যবহার করা যায়, অনেক সময় বাসা বাড়িতেও দেওয়া হয়। সাধারণত ছোট ডিপ ফ্রিজের মতো একটা মেশিন, যেখান দিয়ে বাতাস ঢুকলে এই বাতাসের অন্যান্য কম্পোজিশন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এগুলোকে সিপারেট করে, যার জন্য অক্সিজেনের কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। এই জন্য নাম এটা অক্সিজেন কনসেন্ট্রেটর। অক্সিজেন কনসেন্ট্রেটর একটা খারাপ দিক আছে, অক্সিজেন সাধারণত সর্বোচ্চ 50 থেকে 60% অক্সিজেন দেওয়া যায়। এর বেশি সাধারণত অক্সিজেন কনসেন্ট্রেট তৈরি করতে পারে না। যেমন বাতাসে আমরা 21% অক্সিজেন নেই, অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে সর্বোচ্চ আপনি 50% অক্সিজেন দিতে পারবেন। এর ছাড়া আর একটা অক্সিজেন যেটা আমরা বলি সিলিন্ডার অক্সিজেন, যেটা নিয়ে এখন খুব বিক্রি হচ্ছে, সাধারণত বাসা বাড়িতে স্টোর করতেছে কোম্পানি। অক্সিজেন ভরে দেয় সিলিন্ডার, সেই সিলিন্ডারের মাধ্যমে আপনি বাসা বাড়ি বা হসপিটালে সাপ্লাই দেবেন। এটা কোনো সেন্ট্রাল লাইন না, অক্সিজেন সিলিন্ডার। সাধারণত এইগুলির মাধ্যমে সাধারণত অক্সিজেন দেওয়া সম্ভব একটা রোগীকে, বা হসপিটালে সাপ্লাই দেওয়া সম্ভব। আমরা হসপিটাল অলওয়েজ প্রিফার করি সেন্ট্রাল লাইন, যেখান থেকে প্রচুর পরিমাণ অক্সিজেন থাকবে এবং সমস্ত রোগীকে পর্যাপ্তভাবে দেওয়া যায়। অক্সিজেন সিলিন্ডার সাধারণত আধা ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা ব্যবহার করার পরে শেষ হয়ে যায়। সুতরাং আমরা সেন্ট্রাল অক্সিজেন সবসময় প্রিফার করি। এখন এইগুলো অক্সিজেনের সোর্স। এখন রোগীকে অক্সিজেন আপনি কিভাবে দিবেন, এটা একটু শর্ট করে বলে দিই। অক্সিজেন রোগীকে দেওয়ারও 5-7টা মেথড আছে, যেটা দিয়ে আমরা সাধারণত অক্সিজেনটা রোগীকে দিই। প্রথম একদম প্রাথমিক পর্যায়ে যখন একটা রোগীর অক্সিজেন লাগে, সাধারণত আমরা এই নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেনটা দিই। অক্সিজেনটা আপনি নাকে ক্যানুলাতে লাগিয়ে দিয়ে আপনি কানের উপর দিয়ে এভাবে করে দেই, কানের উপর দিয়ে এভাবে আমরা দিয়ে দিই। এটা করে দিয়ে আপনার এই লাইনটা আমরা সেন্ট্রাল অক্সিজেন সিলিন্ডার বা অন্য কোথাও আমরা লাগিয়ে দিই। এটা হচ্ছে নেজাল ক্যানুলা।
এটা সাধারণত 2 থেকে 6 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া সম্ভব, যেখানে আপনি সাধারণত অক্সিজেন পেতে পারেন 36 থেকে 40% অক্সিজেন পাবেন, পেশেন্টকে দিতে পারবেন। যেটা বাতাসে আমরা 21%, সেটা ক্যানুলা দিয়ে অক্সিজেন দিলে 36 থেকে 40% অক্সিজেন দেওয়া সম্ভব। এটা হচ্ছে আমরা বলি নেজাল ক্যানুলা। এরপরে যদি আমরা কোনো পেশেন্টের অক্সিজেন দিতে হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত অক্সিজেন দিই এই ফেস মাস্ক। এটা আপনারা সবাই চিনেন, ফেস মাস্ক উইথ অক্সিজেন। এটা দিয়ে আমরা সাধারণত এভাবে দিয়ে অক্সিজেনটা লাগিয়ে দিই, আর এই পাশটা আমরা সাধারণত অক্সিজেনের সোর্সকে লাগিয়ে দিই। অক্সিজেনের সোর্স এইটা সাধারণত আমরা যেটা বলি 6 থেকে 10 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া সম্ভব। যে অক্সিজেন যে মিটার থাকে, ফ্লো মিটার, সেখান থেকে আপনি অক্সিজেন ক লিটার যাচ্ছে দেখতে পাবেন। সেখান থেকে আপনি 6 থেকে 10 বা 12 লিটার পর্যন্ত অক্সিজেন সর্বোচ্চ দিতে পারবেন, যেটা এখানে আপনি রুগীকে সাধারণত 60% অক্সিজেন দিতে পারবেন। বাতাসে 21% থাকে, এইটা দিয়ে আপনি সাধারণত 60% অক্সিজেন আপনারা দিতে পারবেন। এটা ফেস মাস্ক। আর একটা যেটা আছে আমরা ভেঞ্চুরি মাস্ক বলি। ভেঞ্চুরি মাস্ক বিভিন্ন কালার কোড দেওয়া আছে, যেটা এটাতে 40%, এটাতে 20%, এটাতে 24%, এটা 36%, এরকম একটা লাইন থাকবে এবং পাশে একটা ভেঞ্চুরি একটা মাস্ক, ছোট মাস্ক থাকে, সেটা আমরা সাধারণত সচরাচর ইউজ করি না। ভেঞ্চুরি মাস্ক দিয়ে সাধারণত সর্বোচ্চ 40 থেকে 42% অক্সিজেন দেওয়া সম্ভব। এরপরে যদি আপনার অক্সিজেন আরও বেশি লাগে, তখন আমরা আরেকটা ডিভাইস আছে যেটা আমরা ইউজ করি, ফেস মাস্ক উইথ রিজার্ভ ব্যাগ। আমরা বলি রিব্রেদিং মাস্ক। রিব্রেদিং মাস্ক, এখানে মাস্ক থাকবে, নিচে একটা বেলুনের মতো বড় ঝুলবে। এটা অক্সিজেনের সোর্স সাথে লাগানো থাকে। প্রথমে অক্সিজেনের সাথে আমরা এইটা ফুলিয়ে নেই, পুরো বেলুনের মতো ফুলিয়ে নেই, এখানে স্টোর হিসেবে কাজ করে। যখন পেশেন্ট শ্বাস টান দিবে, তখন এখানে 1A ভালভ আছে। 1A ভালভ আছে, যেখানে এখানে স্টোর থেকে সাধারণত অক্সিজেনটা পেশেন্টের কাছে চলে যাবে। আর পেশেন্ট যখন ছাড়বে, তখন এইটা কিন্তু 1A ভালভ, এটা বন্ধ হয়ে যাবে, তখন এইটা দিয়ে বের হয়ে যাবে, এই ভালভ দিয়ে বের হয়ে যাবে। সুতরাং পেশেন্ট যখন ছাড়ছে, তখন কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছে, যখন টান দিচ্ছে তখন এই স্টোর থেকে অক্সিজেনটা ঢুকে যাচ্ছে। এই অক্সিজেনটাও এইটাও কিন্তু খুব ভালো একটা ডিভাইস, যেটা আপনাদের বলা চলে যে আপনাদেরকে 12 থেকে 16 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া সম্ভব, 15 লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া সম্ভব, 10 থেকে 15 লিটার। এবং এটা দিয়ে সাধারণত FiO2 100% অক্সিজেন দেওয়া যায়। বাতাসে যদি 21% থাকে, আপনি এটা দিয়ে সাধারণত সর্বোচ্চ 100% অক্সিজেন দিতে পারবেন, যদি সুন্দর করে সিল করে দিতে পারেন চারিপাশটা। এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা ডিভাইস, আমরা ইউজ করি, এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। এরপরে যেটা নিয়ে আরেকটা এখন খুব সমালোচিত, যেটা হচ্ছে হাই ফ্লো নেজাল ক্যানুলা। এটা অত্যন্ত খুব ভালো জিনিস, যেটা আগে ছিল না, এটা পৃথিবীতে আসলে নতুন এটা এসেছে, আমাদের দেশে এটা খুবই নতুন। হাই ফ্লো নেজাল ক্যানুলা ছোট্ট একটা ডিভাইস, যেটা দিয়ে আপনার অক্সিজেন সাধারণত যেটা বলি আমরা নর্মালি এগুলো 15 লিটার পর্যন্ত অক্সিজেন দিতে পারি, কিন্তু হাই ফ্লো নেজাল ক্যানুলা যেটা, এটা দিয়ে আমরা 60 to 70% অক্সিজেন লিটার পার মিনিট অক্সিজেন দেওয়া সম্ভব, 60 থেকে 70 লিটার পার মিনিট। এবং সেটাও খুব ভালো একটা ডিভাইস, যেটা একটু পজিটিভ প্রেশার দিয়ে রাখে, যার জন্য শরীরের অক্সিজেনটাও খুব ভালো মেনটেন হয়। এবং এটা দিয়ে সাধারণত 100% অক্সিজেন দিতে পারবেন হাই ফ্লো নেজাল ক্যানুলা। আগে দাম ছিল 2 থেকে 3 লাখ, এখন যেটা কোম্পানির দাম বাড়িয়ে দিয়েছে 6 লাখ 7 লাখ বিজনেস পারপাসে, হাই ফ্লো নেজাল ক্যানুলা। এরপরে ফাইনালি যেটা আমরা যাই, যে আমরা বলি নন ইনভেসিভ ভেন্টিলেশন, বাইপ্যাপ বা সিপ্যাপ আমরা যেটা বলি। নন ইনভেসিভ ভেন্টিলেটর, একটা ইনভেসিভ শ্বাস নিতে টিউব দিয়ে যে ইনভেসিভ ভেন্টিলেশন দেয় বড় মেশিন, সেটা ছাড়া ওর আগে আমরা একটা চেষ্টা করি নন ইনভেসিভ ভেন্টিলেটর, যে সুন্দর একটা টাইট মাস্ক দিয়ে একটা ছোট্ট একটা মেশিন, ওভেনের মতো একটা মেশিন, যেটাতে আপনার খুব পজিটিভ প্রেশারে অক্সিজেন দেয় এবং বাতাস দেয়। এটা একটা যাদের শ্বাসকষ্টের রোগীর জন্য খুব ভালো একটা অত্যন্ত উপকারী একটা মেশিন, যেটা আমরা বাইপ্যাপ বা সিপ্যাপ মেশিন বলি নন ইনভেসিভ ভেন্টিলেটর বলে এটাকে। সো এই হচ্ছে মোটামুটি অক্সিজেন নিয়ে সাধারণ মানুষের জন্য স্বল্প কিছু কথা। ধন্যবাদ সবাইকে।